ওমারা 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 কি কইতাম, শীতাই গেছে। কার্তিক মাস গেছে, অগ্রহায়ণ মাস চলিয়ে আইছে, শীত আর কোরআন দিয়ে বাকি রয়েছে। বাঙালি মানে না, বাঙালির স্বাদ অন্যরকম, জিরবার স্বাদটা অন্যরকম, পয়সা থাকুক বা না থাকুক। ওমা বাঙালি খেতে পছন্দ করে, খাইতে পছন্দ করে। বড় বড় রাতা মরক, বড় বড় হাঁস, চীনা হাঁস, রাধা হাঁস, যেখানে যেটা পায় বাঙালি ভাঁওয়ালের মতন খাইবার পছন্দ করে, খাইব। বাঙালি খাইতেও পছন্দ করে, কাজ করতেও পছন্দ করে, খাওয়াইতেও পছন্দ করে, সেটাই ব্যাপার। দেখতে থাকুন, আজকে সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য এই রেসিপিটি, এবং কি যারা নতুন নতুন আছে তাদের জন্য একদম কম সময়ে কম উপকরণে অল্প সময়ের মধ্যে রেসিপি করে দেখাবো। দেখতে থাকুন, শীতের রেসিপি, আর কি বলবো, দেখার বিষয় দেখে নেবেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে, শীতকালীন নতুন পর্ব নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি চলে এসেছি সরাসরি চুলার মধ্যে। একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি চুলাতে, আগুনটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এখানে আমি আস্ত মশলা, একটা রোস্ট মশলা তৈরি করে নেব। রোস্ট মশলার মধ্যে এখানে আমি কি কি নিয়েছি, ধনে নিয়েছি পরিমাণ মতন, জিরে নিয়েছি পরিমাণ মতন, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, সব গরম মশলা একটু একটু করে নিয়ে আমি একটা রোস্ট মশলা তৈরি করে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটা ফ্লেভার চলে আসবে, আপনারা দেখতে পারবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এবার মশলাগুলো তুলে নিয়েছি, আস্ত মশলা। এবার আমি ঠান্ডা হতে দিয়েছি। এবার পাউডার করে নিয়ে আসবো ব্লেন্ডার মেশিনের মধ্যে, সেটা আর দেখাবো না। এবার আমি বসিয়ে দিয়েছি সরাসরি একটা কড়াই, দেখতে পাচ্ছেন। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন আমি তেল, তেলগুলা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা আলু। আলুগুলো আগের থেকে ধুয়ে কেটে আমি বড় সাইজ করে নিয়েছি। এবার একটু ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। একটু লাল করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে আমি আলুগুলা ভেজে তুলে নিয়েছি একটা বোলের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবার আমি সরাসরি এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধ চলে যাক, অপেক্ষা করব নেড়ে চেড়ে এভাবে। এবার আমি দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুনের মতন রসুন বাটা আছে, দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতন আদা বাটা আছে, দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে আমি আবার কালারটা নিয়ে আসবো, বাদামি কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে এখানে নিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ, সম্পূর্ণ গরম মশলাগুলো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কাও, দেখতে পাচ্ছেন। খুব ভালো একটা ফ্লেভার আসবে, দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বাদামি কালার হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি কি নিয়েছি দেখুন। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন। গরম মশলাগুলো দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে খুব সুন্দর
একটা কালার চলে আসবে। প্রায় আমি হালকা আছে 2 মিনিট কষিয়ে নেব এই উপকরণগুলো। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম উপরে তেল উঠে চলে আসবে। কালারটা খুবই সুন্দর লাল লাল কালার হয়েছে, মশলাগুলো খুবই সুন্দর কষানো হয়ে গিয়েছে। বড় সাইজের একটা টমেটো দিয়েছি, আপনারা দেখলে বুঝে গিয়েছেন। খুব ভালোভাবে আমি কষিয়ে দিচ্ছিলাম, খুবই সুন্দর কালার। আপনারা দেখুন কাঁচা লঙ্কা টমেটো খুবই সুন্দর কষানো হয়েছে, এই যে দেখুন। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাঁসের মাংস। হাঁসের মাংসগুলা এভাবে করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি, হাঁসের মাংস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষবো। প্রায় আমি 10 মিনিট হালকা আছে এই মাংসগুলা কষাবো। অনেকটা তেল বের হয়ে আসবে। ডেকে দিয়েছি, এবার দেখুন আপনারা, ডেকে দিয়েছি আমি জাস্ট 30 সেকেন্ড পরে আবার আসবো। 30 সেকেন্ড পরে ঢাকা তুলে দেখলাম, দেখুন কত সুন্দর কালার এসেছে এবং অনেকটা জলও বের হয়েছে, তেলও বের হয়েছে মাংস থেকে। এই যে দেখুন, আমি কষাবো কিন্তু হালকা আছে, প্রায় 5 মিনিট কষাবো আমি খুব ভালোভাবে। এই যে দেখুন কষাতে একদম মাংসগুলো নরম হয়ে যাবে। এমনও কিন্তু মাংসগুলো নরম, যেহেতু এগুলো ফার্মের হাঁস, সেই জন্য আমরা যখন বিদেশে আছি অনেক সময় অরিজিনাল ফালা হাঁস পাওয়া যায় না, ফার্মের গুলোও পেয়ে থাকি, সেটাই ব্যাপার। এই যে দেখুন আবার আমি ডেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। জাস্ট আবার 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পরে আবার ফিরে এসেছি ঢাকা তুলে। দেখুন এই যে দেখেন আপনারাও, আমি তো দেখতেছি খুবই সুন্দর কষানো হয়েছে মাংসগুলো, একদম কষানো হয়ে গিয়েছে। এই যে কালারটা অন্যরকম, দেখে খেতে মন চাইতেছে, একদম কষানো মাংস খেতে মন চাইতেছে। এই যে দেখুন কত সুন্দর কষানো হয়েছে, উপরে অনেকটা তেল উঠে চলে এসেছে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত, অনেকটা জল বের হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব মাংসটা, প্রায় কষানো হয়ে গিয়েছে আসলে। দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দেখুন আপনারা কষাতে খুবই সুন্দর হয়েছে, কি বলবো, এতক্ষণ তো কথা বলা যায় না। আমি খুবই সুন্দরভাবে কষিয়ে মাংসের আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমার ঘরে সবাই একটু হাঁসের মাংসের ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য জলও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এবার আমি ঢাকা দিয়ে দেব। জাস্ট 2 মিনিট আবার অপেক্ষা করব, ডেকে দিয়েছি। 2 মিনিট পরে আবার আসবো আমি। খুবই সুন্দর। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ঢাকা তুলে দেখলাম খুবই সুন্দর। আমি একটু জলও চেক করে দেখেছি, সবগুলো ঠিকঠাক হয়েছে। এবার আমি দিয়ে দেব আগে যে একটা মশলা তৈরি করে রেখেছি, রোস্ট মশলা, আস্ত মশলার একটা রোস্ট মশলা তৈরি করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দেব। 1 টেবিল স্পুন ছড়িয়ে দিয়েছি দেখুন। এবার দিয়ে দেব বাঙালির সেই জিনিসটা, ধনেপাতা না দিলে একদম চলে না, ধনেপাতা দিয়ে দিলাম। এই যে দেখুন ফাইনালি আমার হাঁসের মাংসের রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। লাল লাল ঝোল, আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন ঝোল দেবেন না, কিন্তু আমি খুবই পছন্দ করি, আমার ছেলে পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। ঝোল না হলে চলে না, হাঁসের মাংসের ঝোল খেতেই হবে। শীত এসে গিয়েছে। ফাইনালি আমার রেসিপিটি দেখুন, মেন লুকটা দেখুন, খুবই ইয়ামি হয়েছে। দুপুর বেলায় ভাতের সাথে গরম ভাত এবং হাঁসের মাংসের ঝোল একদম জমে যাবে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। বিশেষ করে আমার বেচারার বাইরা এবং কি যারা নতুনত্ব আছেন তারা কিন্তু দেখে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। নতুন একটা রেসিপি, নতুন একটা ভিডিও, নতুন কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। চুড্ডি।